গুড টাচ ভার্সাস ব্যাড টাচ। গুড টাচ ভার্সাস ব্যাড টাচ শিশুদেরকে শেখানো খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটা তাদেরকে সুরক্ষিত করতে এবং আত্মবিশ্বাসী হয়ে বড় হয়ে উঠতে সাহায্য করে। আপনি একজন মা, শিক্ষক অথবা চিকিৎসক হিসেবে সহজভাবেই এই বিষয়টি শিশুকে শেখাতে পারেন। প্রথমেই শিশুর সাথে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ তৈরি করুন। খুব কঠোরভাবে না বা খুব কঠিনভাবে না, হাসি মুখে গল্পের মতো বলুন। শিশুকে বলুন যে তোমার শরীর তোমার সম্পদ বা এটা তোমার নিজের জিনিস, কেউ তোমার পারমিশন বা অনুমতি ছাড়া এটা স্পর্শ করতে পারবে না। শিশুকে সহজভাবে বোঝান যে তোমার শরীরের কিছু স্পেশাল জায়গা আছে এবং এগুলো তোমার জামার ভেতরে থাকে, যেমন তোমার বুক, পেট, নাভি বা প্যান্টের ভেতরের অংশ, এবং এগুলো তোমার প্রাইভেট পার্ট। গুড টাচ বা ভালো ছোঁয়া কী জিনিস? এটা এমন এক ধরনের স্পর্শ যেটা শিশুকে সুরক্ষিত রাখে এবং তার ভেতরে একটা ভালো লাগার ফিলিংস দেয়। যেমন মা জড়িয়ে ধরে, বাবা কপালে চুমু দেয়, অথবা শিক্ষক অভিনন্দন জানাতে পিঠ চাপড়ে দেয়, কিংবা ডাক্তার মা বাবার সামনে শিশুকে পরীক্ষা করে। এগুলো সবই হচ্ছে গুড টাচ বা ভালো ছোঁয়া। তাহলে ব্যাড টাচ বা খারাপ স্পর্শ কি? ব্যাড টাচ বা খারাপ স্পর্শ হচ্ছে সেই ধরনের স্পর্শ যা একটি শিশুকে অস্বস্তিতে ফেলে, সে ভয় পায় এবং সে ইনসিকিউর ফিল করে এবং যা তাকে কষ্ট দেয়। যেমন জোর করে তার প্রাইভেট পার্ট বা গোপন জায়গা ধরা অথবা ধরার চেষ্টা করা, তার প্রাইভেট পার্ট তাকে দেখাতে বলা জোর করে, অথবা তাকে জোর করে জড়িয়ে ধরা অথবা জোর করে জড়িয়ে ধরার চেষ্টা করা, কিংবা তাকে জোর করে চুমু খাওয়া অথবা জোর করে চুমু খাওয়ার চেষ্টা করা। এগুলো সবই হচ্ছে ব্যাড টাচ বা খারাপ ছোঁয়া। শিশুকে শেখান খারাপ ছোঁয়া হলে সে কি করবে। শিশুকে বলবেন কেউ যদি তাকে খারাপভাবে ছোঁয়ে অথবা খারাপ ছোঁয়ার চেষ্টা করে তাহলে সে যেন নো বা না বলে খুব জোরে, অর্থাৎ সে যেন খুব জোরে সোরে সেটা প্রতিবাদ করে এবং খুব দ্রুত সে কিভাবে সেফলি সেই মানুষটির কাছ থেকে বা সেই জায়গাটা থেকে যেন সে সরে যেতে পারে সেই কথাটিও কিন্তু তাকে আপনি বলে দেবেন। এবং আরেকটি কথা বলবেন যে সে যেন এই বিষয়টি যদি এরকম সিচুয়েশনে সে পড়ে সেটা যেন নিজের মধ্যে লুকিয়ে না রেখে এমন কোনো প্রিয় মানুষ যাকে সে বিশ্বাস করে, যাকে সে ভয় পায় না, সেটা হতে পারে মা বাবা, দাদা দাদি, শিক্ষক শিক্ষিকা, তার সাথে এসে বা তার কাছে এসে সে যেন বিষয়টিকে শেয়ার করে। এবং আপনি যদি একজন মা হয়ে থাকেন, একজন অভিভাবক হয়ে থাকেন, তাহলে তাকে এটুকু আশ্বস্ত করুন যে এই ধরনের সিচুয়েশন ফেস করলে সে যেন ভয় না পায়। আপনি রাগ করবেন এটা ভেবে সে যেন লুকিয়ে লুকিয়ে ভেতরে ভেতরে কষ্ট না পায়, কান্নাকাটি না করে। সে সবসময় যেন এই কথাটা তার প্রিয়জন, যাকে সে ট্রাস্ট করে, তার সাথে এসে শেয়ার করে। এবং আপনি তাকে সবসময় এটাও বলবেন যে আমি তোমার মা কিংবা আমি তোমার একজন অভিভাবক, আমি সবসময় তোমার পাশে ছিলাম, সাথে ছিলাম, আছি এবং সবসময়ই থাকবো। তুমি নিরাপদেই তোমার যে কোনো সমস্যার কথা আমাকে বলতে পারবে। একবার নয়, বারবার এই কথাগুলো আপনার শিশুকে বলুন, কেননা আপনার শিশু যখন বড় হয় তখন সে তার লাইফের বিভিন্ন ধরনের ফেজ বা অধ্যায়ের মধ্যে দিয়ে যায় এবং বিভিন্ন ফেজে সে নানাভাবে এই ধরনের সিচুয়েশন ফেস করতে পারে। কাজেই শুধু একবার নয়, বারবার এই কথাগুলোর রিভিশন করুন, বারবার তাকে বলুন যেন সে কিভাবে নিজেকে নিরাপদ রাখতে পারে, কিভাবে যেন সে নিজেকে সেফ রাখতে পারে। এটা মা বাবা হিসেবে বা অভিভাবক হিসেবে বারবার তাকে মনে করিয়ে দিন। আর আপনি কখনো কখনো গল্প বলা, কার্টুন অথবা ভিডিওর মাধ্যমেও কিন্তু তাকে এই বিষয়গুলো শেখাতে পারেন। শিশুকে বলুন তোমার শরীর তোমার সম্পদ,
যেটা তোমার খারাপ লাগে সেটা খারাপ। কাউকে জানানো তোমার অধিকার, ভয় পাওয়ার কিছু নেই, তুমি সাহসী। মা, সবসময় তোমার পাশে আছি। আপনার শিশুকে ছোট থেকেই শেখান গুড টাচ এবং ব্যাড টাচ কী, এবং ব্যাড টাচকে আইডেন্টিফাই করে সে কিভাবে নিজেকে সুরক্ষিত রাখতে পারে এবং একজন সুন্দর মানুষ, আত্মবিশ্বাসী মানুষ হয়ে বড় হয়ে উঠতে পারে। ভিডিওটি থেকে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই প্রিয়জনের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর এরকম আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ উইথ ডক্টর শাহনাজ চৌধুরী।